ভারতের বুকে এমন একটা রাজপ্রাসাদ আছে যা দেখে আপনার মনে হবে আপনি যেন লন্ডনের বাকিংহাম প্যালেসে দাঁড়িয়ে আছেন। বিশাল তরমুজ এবং ইউরোপীয় স্থাপত্য আর 510 বছরের এই গৌরবময় ইতিহাস। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে রাজবংশ একসময় মুঘল এবং ব্রিটিশদের চোখে চোখ রেখে লড়াই করত, আজ তাদের উত্তরাধিকারীদের খুঁজে পাওয়া যায় না। কেন একটি স্বাধীন দেশ হওয়ার ক্ষমতা রাখত কোচবিহার, কিন্তু আজ পশ্চিমবঙ্গের একটি ছোট জেলা হিসেবে পরিচিত? আর কেনই বা কোচবিহারের গুপ্ত সুড়ঙ্গগুলো আজ বন্ধ করে দেওয়া হয়েছে? আর কোথায় হারিয়ে গেল মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সেই বিশাল সম্পদ? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে উন্মোচন করব কোচবিহার রাজবাড়ি সম্পর্কে 0 থেকে 100 পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস। আমি আছি আপনাদের সঙ্গে এডুকেশন বিটি মলয়ে। চলুন শুরু করা। মহারাজা বিশ্বসিংহের হাত ধরে। কিন্তু আধুনিক কোচবিহারের রূপকার ছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। 1863 সালে মাত্র 10 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। তার শাসনকালেই কোচবিহার অন্ধকার থেকে সবার সামনে আসে। 1887 সালে তিনি তৈরি করেন এই ভিক্টোরিয়ান ইতালীয় স্থাপত্যের কোচবিহার রাজবাড়িটি। 395 ফুট লম্বা এই প্রাসাদে ছিল আধুনিক বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা, যা সেই সময় কলকাতার বড় বড় অট্টালিকাতেও ছিল না। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের বার্ষিক আয় মাত্র 3 লক্ষ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছিল 26 লক্ষ টাকায়। সেই সময় ব্রিটিশরা থেকে এতই সম্মান করতেন যে ভারতে 500-র বেশি দেশীয় রাজ্যের মধ্যে একমাত্র তাকেই মহারাজা উপাধি দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো, স্বাধীনতার সময় কোচবিহার কেন নেপাল বা ভুটানের মতো আলাদা দেশ বা আলাদা একটি রাজ্য হলো না? এখানে লুকিয়ে আছে একটি জটিল রাজনৈতিক মোড়। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, তখন কোচবিহার ছিল একটি ছোট স্টেট বা দেশীয় রাজ্য। শেষ শক্তিশালী রাজা জগদীপেন্দ্র নারায়ণ 1949 সালে 12 সেপ্টেম্বর ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশনে স্বাক্ষর করেন। পরিকল্পনা ছিল কোচবিহার হবে ভারতের একটি বিশেষ রাজ্য। কিন্তু 1 জানুয়ারি 1950 সালে ভারত সরকার কোচবিহারকে পশ্চিমবঙ্গের একটি ছোট জেলা হিসেবে ঘোষণা করেন। স্থানীয় মানুষ এর তীব্র প্রতিবাদ করেছিলেন। তাদের দাবি ছিল কোচবিহারকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল বা পূর্ণরাজ্য বানাবার। কিন্তু কৌশলগত কারণে এবং সীমান্তন রক্ষার স্বার্থে নেহরু সরকার কোচবিহারকে পশ্চিমবঙ্গের একটি ছোট জেলা হিসেবে স্বীকৃতি দেন। এইভাবে একটি রাষ্ট্রীয় দেশ একটি ছোট জেলাতে পরিণত হয়। রাজবাড়ির আনাচে কানাচে ছড়িয়ে আছে অদ্ভুত সব লোককথা। বলা হয় রাজবাড়ির নিচ দিয়ে গোপন একটা সুড়ঙ্গ ছিল, যা সরাসরি সাগর দিঘি বা পার্শ্ববর্তী মন্দিরের সঙ্গে যুক্ত ছিল। বলা হয় একদম জরুরি অবস্থায় রাজারা যেন একদম সুরক্ষিত অবস্থায় রাজমহল থেকে বেরিয়ে যেতে পারে, তার জন্য সেই ব্যবস্থা করা হয়েছিল। আরেকটি প্রচলিত বিশ্বাস হলো রাজবাড়ির কোনো এক গুপ্ত কক্ষে রাখা ছিল সোনার তরোয়াল এবং হিরে জহরত। এমনকি ব্রিটিশ প্রাক্তনবিদরা যখন দায়িত্ব নেন, তখন অনেক মূল্যবান জিনিস উধাও হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এখনও স্থানীয়রা মনে করেন প্রাসাদের অনেক দেওয়ালের পিছনে প্রাচীন রাজবংশের গুপ্তধন লুকানো আছে। এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারীরা আজ কোথায়? মহারাজা নৃপেন্দ্র নারায়ণের যোগ্য সন্তানরা কেউ অকালে মারা যান এবং কেউ বা বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পৃথিবীর অন্যতম সুন্দরী নারী মহারানী গায়ত্রী দেবী ছিলেন কোচবিহারের রাজকন্যা। তার বিবাহ হয়েছিল জয়পুরের রাজার সঙ্গে। তারপর তিনি জয়পুরের রাজবধূ হয়ে চলে যান। শেষ মহারাজা রাজা জগদীপেন্দ্র নারায়ণের সরাসরি কোনো বংশধর না থাকায় রাজবংশ ধারাটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। বিলাসবহুল জীবনযাপন আর পারিবারিক কলহ আর সরাসরি হস্তক্ষেপের সময় রাজবাড়ির সদস্যরা ছিটকে পড়ে। কেউ বিদেশে সাধারণ জীবনযাপন করছেন, আর কেউ বা ইতিহাসের পাতায় আজও ধুলি জমা নামমাত্র। যে রাজবাড়িতে একসময় শত শত হাতি আর ঘোড়া ছিল, আজ শুধুমাত্র সেখানে পর্যটকের কোলাহল। কোচবিহার রাজবাড়িটি কেবল একটি ইটের ইমারত নয়, এটি হারিয়ে যাওয়া জাতীয় দীর্ঘশ্বাস। আধুনিক কোচবিহারের রূপকারদের সেই দূরদর্শী এবং অভিজ্ঞতা আজ শুধুমাত্র মিউজিয়ামের কাচের ভিতরে বন্দী। তবে ইতিহাস কখনো মুছে যায় না। আজ আপনি যদি কোচবিহার রাজবাড়ির সামনে সবুজ ঘাসের উপরে বসে সূর্যাস্ত দেখেন, অনুভব করবেন সেই পুরনো দিনের রাজকীয় সুবাস। আপনার কি মনে হয় কোচবিহার কি একটি আলাদা রাজ্য হওয়ার উচিত ছিল, নাকি পশ্চিমবঙ্গের জেলা হিসেবে এটি শ্রেষ্ঠ? নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কারণ একটা ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রমের ব্যাপার হয়, আর আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের আরও পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এমনই ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।